দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ধর্মতলা জরিনা করাছে। আজকে আরজিকর কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী পথে নেমেছে। মৌলআলী থেকে উনি পায়ে হেঁটে এই জরিনা করাতে এসেছেন। ইতিমধ্যেই পিছনে কিন্তু উনি বক্তব্য দিচ্ছেন এবং বেশ কিছু মানুষ উপস্থিত হয়েছেন। সচরাচর যেমন মুখ্যমন্ত্রী কোনো প্রোগ্রামে যতটা লোক আছে তার থেকে সংখ্যায় অনেক কম আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা কথা বলবো আশপাশে যারা এই মিটিং এ এসছে কিসের জন্য এসছে, তারা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের জন্য এসছেন, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি পুলিশ মন্ত্রী মমতা, আমরা শুনে নেবো যারা এসছে মিটিং এ। এবং বিশেষ করে কয়েনুদ্দার রয়েছে তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে পথে নেমেছেন কিসের জন্য আপনারা জানেন সবাই, কদিন ধরে একটা মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে, সবসময় এরা বাংলাদেশকে নকল করে। কখনো হোক কলরব, কখনো পদত্যাগ চাই, এক দফা দাবি। তো নিজেরা বুদ্ধি করে কিছু করুক। এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি। অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, এমন তো কতই হয়, যে দলের মুখ্যমন্ত্রীরা এসব বলতেন তারা আজকে পথে মোমবাতি নিয়ে নেমেছে সুবিচারের আশায়। মমতা ব্যানার্জি বলছেন উনি কি কি করেছেন, একটু ভালো করে শুনতে বলছি। যারা রাত্রিবেলা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, সবার ঘরে মেয়ে আছে আমরা জানি, তাদের নিরাপত্তার প্রয়োজন আমরাও জানি। বিগত দিনে ঘটেছে বলেই তো 2011 সালে পরিবর্তন করে মমতা ব্যানার্জি। অবশ্যই অবশ্যই দুর্বৃত্তরা এখনো কি সব শেষ হয়ে গেছে নাকি? দুর্বৃত্তরা সব শেষ হয়ে গেছে? মমতা ব্যানার্জি আপনাদের রাস্তায় নেমেছেন, উনি কার বিরুদ্ধে নেমেছেন? উনি সিবিআই চেয়েছে তো, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে না না, আপনারা সিবিআই চেয়েছো। বিরুদ্ধে দল বলেছে আমাদের উপরে, মাননীয়ার উপরে তাদের আস্থা নেই, মাননীয়ার বিচার ব্যবস্থার উপরে। তারা সিবিআই চেয়েছেন। সিবিআই কেন 3 দিনে আসামি ধরতে পারেনি? সিবিআই কেন 3 দিনে ফাঁসি দিতে পারেনি? তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। মাননীয়ার প্রশাসনের উপরে আস্থা রাখতে পারেননি। মাননীয় বলেছেন রোববার পর্যন্ত সময় দিক। এদের সিবিআই চাই। সিবিআই কি মুখ্যমন্ত্রী নাকি? সিবিআই বিচার করছে তো। কিসের জন্য 3 দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়েনি? আমরা তো একটা অ্যারেস্ট করেছিলাম। বাকি অপরাধীদের সিবিআই কেন ধরতে পারেনি এই 3 দিনে? রোববারের মধ্যে ফাঁসি চাই। ছাত্রছাত্রীদের দাবি ছিল, দাঁড়ান, মমতা ব্যানার্জির তদন্তের প্রতিদিন কি কি হয় তাদের জানাতে হবে। সিবিআই তাদের জানাচ্ছে তো প্রতিদিন তদন্তের অগ্রগতি কি। তারা বলেছিলেন এক্ষুনি ফাঁসি দিতে হবে ধর্ষককে, খুনিকে। ফাঁসি হয়ে গেছে তো, আমরা সেই দাবি করছি। এখন যখন সিবিআই এর হাতে গেছে, আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি হোক, আমরাও চাইছি। ইতিমধ্যে তো আমরা দেখলাম কামধুনিতে 11 বছর হয়ে গেছে বিচার। ভারতের একটা বিচার ব্যবস্থা আছে, দাঁড়ান। কোন প্রশাসন ফাঁসি দেয় না, কোন প্রশাসন ফাঁসির অর্ডার দেয় না। ফাঁসির অর্ডার দেয় আদালত, যাবজ্জীবনের অর্ডার দেয় আদালত, ফাঁসির আদালত রদ করে রাষ্ট্রপতি। এগুলি জানা দরকার যারা এগুলি বলে। না, কামধুনি যে নির্যাতিতার ভাই, তিনি অভিযোগ করছেন যে করতে পারেন, তাহলে তো সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব করেছেন। তাহলে তাদের সিবিআই তো এখন এসছে তো, লোপাটের তো কোনো ব্যাপার নেই, ধরুক। বিনীত গোয়েল তথ্য লোপাট করেছেন, তার প্রমাণও দিতে হবে। যারা বলছেন একথা তাদের প্রমাণ দিতে হবে। বিনীত গোয়েল সমস্ত তথ্য লোপাট করেছেন বললেই তো হবে না। কোন তথ্য কি লোপাট করেছেন বিনীত গোয়েল প্রমাণ করতে হবে। অভিযোগ করছেন ওরা, মিথ্যা অভিযোগ, এটা ষড়যন্ত্র। আপনারাও বুঝতে পারছেন, আমরাও পারছি। লাস্টে কি দাবি? এক দফা দাবি মুখ্যমন্ত্রীর। সব বাংলাদেশকে নকল করতে হবে। মুখ্যমন্ত্রীর এক দফা দাবি যারা করছেন তাদের বলেন স্বাস্থ্য সাথীটা আগে রিফিউজ করুক, আগে বলুন কন্যাশ্রীটা রিফিউজ করুক, আগে বলুন ক্লাবগুলোকে অনুদানের টাকা রিফিউজ করতে, তারপরে যেন ওরা চান। মুখ্যমন্ত্রীকে এই টাকাগুলো কি তৃণমূলের নয় তো? মুখ্যমন্ত্রী কি তৃণমূলের নাকি? সরকারের মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী। অবশ্যই। কোন মুখ্যমন্ত্রী কবে করেছেন জনগণের জন্য এত কাজ? কোন মুখ্যমন্ত্রী বিনা পয়সা হসপিটালে গেলে বিনা পয়সা চিকিৎসা করেন? কোন মুখ্যমন্ত্রী করেছেন ভারতবর্ষের? আজকে জানতে চাই, যারা পথে নেমেছেন তাদের কাছে জানতে চাই, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য এত কাজ করেছেন যা মমতা ব্যানার্জি করেছেন? একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন। কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, অবশ্যই। কে দিয়েছে? কে নিরাপত্তা দেয়নি? সবচেয়ে নিরাপত্তা
সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সেন্ট্রাল এজেন্সি বলেছে কেন্দ্রীয় সরকারের বিচারে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। নাটক করলে, ষড়যন্ত্র করলে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় আরজিকরে খুন এবং ধর্ষণ হয়েছে করে মেরে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে বিরোধীরা এবং আপামর মহিলারা রাস্তায় নেমেছেন। আপনারা আজকে কি শুনে নেমেছেন? আমরা নেমেছি জাস্টিসের জন্য, কেননা আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই। আই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আমরা সেটা একজন ডাক্তারকে যেভাবে, হ্যাঁ, আমরা চাইছি যে এই যে ধর্ষিত, আমরা তো নারী, আমরা তো স্বাধীন, কিন্তু স্বাধীন পাচ্ছি কোথায়? আমরা এসছি 105 নম্বর ওয়ার্ডের তরফ থেকে, কিন্তু আমরা সেই স্বাধীনতাটা কোথায় পাচ্ছি? আমাদের দিদি বিচার তো দেওয়ার মতো পরিস্থিতি আপনাদের ছিল, আর রাজ্য সরকারের রাজ্য পুলিশ ছিল, বিনীত গোয়েল রাজ্য পুলিশ ছিল, কিন্তু রাজ্য পুলিশ তো মানে প্রশাসনকে বিভ্রান্ত করছিল, উনি তথ্য লোপাট করছে রাজ্য পুলিশ, সেই জন্য সিবিআই কে দিয়েছেন। হ্যাঁ, সিবিআই কে দিয়েছে, কিন্তু সিবিআই কি সেই সঠিক তদন্ত করছে? আমরা চাইছি, হ্যাঁ নিশ্চয়ই তারা তো করছে, অবশ্যই করছে, কিন্তু আমরা নেমেছি পথে বিচারের জন্য। আমরা সঠিক বিচারটা চাইছি। আমাদের দিদি যেটা বলছেন যে বিচার চাইছি, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন, যেভাবে উনি বিচারের চেষ্টা করছেন, আমরা প্রত্যেকে তার সমর্থনে আজকে আমরা এইখানে এসে জমায়েত হয়েছি। আমরা চাই মেয়েটার যাতে একদম দোষী যারা, তাদের সঠিক, ওই মেয়েটার সঠিক বিচারটা হোক। মাননীয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী, উনি আবার পুলিশ মন্ত্রী, উনি আবার স্বাস্থ্যমন্ত্রী, তাহলে 100 বার ওই জন্যই তো মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। আমাদের যদি স্টেট গভর্নমেন্ট পাশে না দাঁড়াতো, তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে হারে বিজেপি আর সিপিএম মিলে যে হারে জিনিসটাকে নোংরামোর পর্যায়ে নিয়ে যাচ্ছে, টোটালি একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে চলে যাচ্ছিল, সেখান থেকে এটার কোনো সঠিক সুরাহা হচ্ছিল না, মেয়েটা কোনো সঠিক বিচার পাচ্ছিল না, যার জন্যই মুখ্যমন্ত্রী আজকে এই জায়গাটায় আসতে বাধ্য হয়েছেন। যার জন্যই আজ গিয়ে আমরা আশা রাখছি মেয়েটার সঠিক শাস্তি, মানে দোষীরা সঠিক শাস্তি পাবে, মেয়েটার সঠিক বিচার হবে। এই জুলাই মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে একজন 25 বছরের যুবককে জেলে পিটিয়ে মেরেছে, জেল, এরকম অভিযোগ করছেন মিতার মা। মামলা হয়েছে হাইকোর্টে। ধোলাহাটে আবু সিদ্দিক, তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে মেরেছে, পরবর্তীকালে মারা গেছে। সেই বিচারগুলো মাননীয়কে করতে বলবে। শুনুন, এইরকম অনেক গুজব, অনেক কিছু কুৎসা, শুনুন যেটা আমরা শুনুন, এইরকম অনেক কিছু হচ্ছে। আমরা প্রত্যেকটা অন্যায়ের সুবিচার চাই। আমরা আমাদের মমতা সরকার আমাদেরকে কারুর নাম ধরে বলে দেয়নি যে এর অবিচার চাই, এর সুবিচার চাই। আমাদের সরকার প্রত্যেকটা যারা যারা অন্যায় অত্যাচারিত হচ্ছে তাদের প্রত্যেকের সুবিচার চাইছে। আরজিকর কাণ্ডের কেসটা, মামলাটা চলে গেছে সিবিআইর হাতে। ধোলাহাট, মেদিনীপুর আরো বেশ কয়েকটি মামলা রয়েছে, সেগুলোর বিচার মাননীয় বলে দিচ্ছে বিচার করতে। সেই ধোলা থানা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন বিচার চাই, অন্যায় যখন হয়েছে তার বিচার চাই, উনি তো বলছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেই পুলিশ এখনো সেই থানায়। উই ওয়ান্ট জাস্টিস। তো সিবিআই এর কাছ থেকে রবিবারের মধ্যে কেসটা ডিসপোজ করে ফাঁসির আবেদন করছি। যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, আমরা বিচার চাই। তাই সিবিআই এখন যখন ইনভেস্টিগেট করছে, রোববারের মধ্যে কেসটা ডিসপোজ করতে হবে, ফার্স্ট ডিসপোজ করতে হবে। কারণ রেপের ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট ট্র্যাক আদালতে যেতে হয়, এবং সুপ্রিম কোর্টের নর্মসই আছে যে কুইক জাজমেন্ট দিতে হবে। সিবিআইয়ের কাছে আমরা এক্সপেক্ট করছি। ইতিমধ্যে আপনি ঢোলাহাটের ঘটনা শুনেছেন কি? ঢোলাহাটে একজন 22 বছর তরতাজা যুবককে পুলিশ তুলে নিয়ে পিটিয়ে মেরে দিয়েছে, এরকম অভিযোগ। 9 জুলাই পূর্ব মেদিনীপুরে জেলে একটা 25 বছর যুবককে পিটিয়ে মেরে দিয়েছে। কাস্টোডিয়াল ডেথ সিপিএম এর আমলে কি হতো? এটা কাস্টোডিয়াল ডেথ নয়। এবার ধরুন লকআপে গরমে জুলাই মাস, আপনি বুঝতেই পারছেন কি সিচুয়েশন চলছিল। সেই সময় দাঁড়িয়ে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায়, তাকে তো খুঁজতে হবে তাকে পিটিয়ে মেরেছে না অসুস্থ হয়ে মরেছে, দুটো পার্থক্য আছে। এখন এন্টায়ার থানা জুড়ে, এন্টায়ার থানা অ্যালং উইথ লকআপ, সিসিটিভি কাভার্ড। কি করে বলছেন পুলিশ পিটিয়ে মেরেছে? পুলিশ পিটিয়ে মারলে তো সিসিটিভিতে ধরবে। সিসিটিভি অলরেডি খারাপ আছে। ঢোলা থানায় কিছু একটা ঘটেছে, সেই ঢোলা থানার যে দেখুন কিছু একটা ডেফিনেটলি। এখন তো আমি কাউকে পদে রেখে এনকোয়ারি করতে পারবে না, পুলিশ সাসপেন্ড হয়েছে, কিন্তু এন্টায়ার সব থানা ইজ কাভার্ড আন্ডার সিসিটিভি, সার্ভিলেন্স সিসিটিভির আছে।
তাই পুলিশ পিটিয়ে কাউকে কিছু করতে পারবে না, কারণ কি সিসিটিভিতে ধরা পড়বেই, তাতে কোনো না কোনো ডিস্টরশন ধরা পড়বে। আর ওই যে শুভেন্দু অধিকারী সহ বিরোধী যে যারা রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গে, তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জিকে পদত্যাগ চাচ্ছেন, কি বলবেন? না না, ভোট করেই আসুক না, মানুষের রায় নিয়ে আসুক। মানুষের রায় নিয়ে আসতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপকে বার 400 পার বলেছিল, বাংলায় শুরু করেছিল 40 দিয়ে, 35 দিয়ে কোথায় এসে থেমেছে। কটা এমপি ঠিকঠাক ওদের আছে ওরা নিজেরাই জানে না। মানুষের রায় নিয়ে আসতে হবে, তো সরকার তো এমনি এমনি হবে না। মানুষের রায় নিয়ে বিজেপি আসুক, সরকার করবে। তখন বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই বাঙালিদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। না, বিজেপির একটা অভ্যাস আছে, বিজেপির অভ্যাস আছে বাঙালি মানেই বাংলাদেশ বলে দেওয়া। কৈলাস বিজয়বর্গীয় বলেছিল যে সে চিড়ে খাচ্ছে বলে, বাঙালি দই চিড়ে খাচ্ছে বলে সে বাংলাদেশি, তাকে তাড়িয়ে দিয়েছে। এই অভ্যেস এদের আছে। আমরা এটা লড়ছি, আমরা ডিফেন্ড করছি, কিন্তু আমাদের এখানে প্রচুর উড়িয়া ভাইরা কাজ করে, বিহারি ভাইরা কাজ করে, তারা বাংলায় সুখে শান্তিতে বাস করে এবং আগামী দিনও করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। সারা ভারতবর্ষে সবাই, ভারতবর্ষের নাগরিক সব প্রত্যেক রাজ্যে গিয়ে কাজ করে খেতে পারবে। হ্যাঁ। আমরা এর আগে দেখেছিলাম গুজরাট এরকম হয়েছিল। এটা বিজেপির একটা হ্যাবিট, বিজেপির একটা হ্যাবিট যে বাংলায় কথা বললে দেখলে ওরা বাংলাদেশি দাগিয়ে দেয়। তার মূল কারণ হচ্ছে আসামের ক্ষেত্রেও তাই হচ্ছে, মিজোরামের ক্ষেত্রেও তাই হচ্ছে। এদের একটা বাঙালি বিদ্বেষী একটা অ্যাটিচিউড আছে, এটাই এরা করছে। আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, আমরা পশ্চিমবাংলায় থাকি। এই পশ্চিমবাংলায় সর্বধর্মের মানুষ এবং সর্বভাষার মানুষ বসবাস করে। আমাদের কোনো মতনৈক্য হয় না। এই যে গুজরাট বলুন, উড়িষ্যা বলুন এবং বিশেষ করে উত্তরপ্রদেশেও এই সমস্যাগুলো হয় কেন? না না, উড়িষ্যাতে একদিন সমস্যা ছিল না, আজকে বিজেপি গভর্নমেন্ট এসছে বলে সমস্যাটা হচ্ছে। আসামে সমস্যা কবে হলো, আবার নতুন করে বিজেপি গভর্নমেন্ট এলো বলে। বিজেপির এই অ্যাটিচিউডটা আছে, এটা এন্টায়ারলি দোষ হচ্ছে বিজেপি।